কম্পনের ব্যাপারে, ভূমিকম্পের ব্যাপারে আল্লাহ পাক স্বতন্ত্র একটি সূরা নাযিল করেছেন কোরআনে কারিমে। ৯৯ নম্বর সূরা। আমরা তো জানি কোরআনে হাকিমে, কোরআনে কারিমে ১১৪টি সূরা। এই ১১৪টি সূরার ভেতরে ৯৯ নম্বর সূরা হচ্ছে সূরাতুল জিলজাল। কি নাম? কম্পনের সূরা। এখন আসুন, ভূমিকম্প কাকে বলে এবং কখন ঘটে? ভূতাত্ত্বিকদের মতে ভূমিকম্পটা কি এবং কেমনে ঘটে? ভূ অভ্যন্তরের শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তি হঠাৎ মুক্তি পেলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। এটা হলো ভূতাত্ত্বিকদের সংজ্ঞা। আল্লাহর এবং ইসলামের সংজ্ঞা কি? ভূমিকম্পের ব্যাপারে ইসলামের সংজ্ঞা কি? ইসলাম কি বলে? যখন পৃথিবীতে অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, অবিচার ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যায়, তখন এই জমিনে ভূমিকম্প হয়। তাহলে ভূতাত্ত্বিক যারা এবং ইসলামী গবেষক যারা, এদের সংজ্ঞার মধ্যে কোনো মিল নেই। ভূতাত্ত্বিক ওনারা একটা গবেষণা করে দেখেছেন যে এই কারণে ভূমিকম্প হয়, আর ইসলাম বলছে এই কারণে ভূমিকম্প হয়। যেমন পৃথিবীর বিজ্ঞানীরা মনে করে পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। এটা মনে করে না? পৃথিবী ঘোরে, পৃথিবী গোলাকার, পৃথিবী ঘুরতেছে সূর্যের চতুর্দিকে। আর কোরআন বলছে সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে। সুবহানাল্লাহ। এই কথা তো এমনি এমনি বললে হবে না। কোরআন থেকে আমরা কোট নেব, যুক্তি নেব, দলিল নেব। কোরআন কি বলছে দেখুন। সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এ সমাধান তো কোরআন দেবে। কে দেবে? যেই কথার সঙ্গে বিজ্ঞান এবং কোরআনের ভেতরে সাংঘর্ষিক দেখা দেয়, আমরা কোনটা গ্রহণ করব? কোরআনেরটা। কোরআন বলছে কি দেখুন, সূরাত ইয়াসিনের ৩৮, ৩৯ এবং ৪০ নম্বর আয়াত। এই তিনটি আয়াত জুড়ে আল্লাহ এর ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. আল্লাহ পাক বলেন, ওয়াশ-শামসু তাজরি, সূর্য ভ্রমণ করে, পরিভ্রমণ করে, লিমুস্তাকাররিন লাহা, আল্লাহ রাব্বুল আলামিন যে পথ তার জন্য খাস করে দিয়েছেন, যে কক্ষপথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন, ওই পথেই সূর্য ভ্রমণ করে। যালিকা তাকদীরুল আজিজিল আলীম, আর ওই কক্ষপথগুলি আল্লাহ পাক তার অসীম ক্ষমতা বলে তিনি এটা নির্ধারণ করে দিয়েছেন। মহাজ্ঞানী যিনি আল্লাহ পাক, মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী যিনি, এই কক্ষপথগুলি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। ওয়াল কমারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম, আর চাঁদকে আল্লাহ পাক মঞ্জিল দিয়েছেন। মানাজিল, মঞ্জিলের বহু বচন হচ্ছে মানাজিল। অনেকগুলি পথ দেখিয়েছেন
ইবনে কাসির তার তাফসীরের ব্যাখ্যায় লিখেন, এই মানাজিল মানে হলো ইসনা আশারা তবাকান, আই মানাজিলান, আকাশের মধ্যে 12টা তবকা আছে, 12টা স্তর আছে চাঁদের অংশ হিসেবে, চাঁদের কক্ষপথ হিসেবে। এই 12টি কক্ষপথকে আমরা মাস হিসেবে গণনা করে থাকি। মাস কয়টা? কথা বলুন। 12টা। ইসনা আশারা বুরুজান, অন্য রেওয়াতে এসেছে এরকম আকাশের মধ্যে 12টি কক্ষপথ আছে, অর্থাৎ চাঁদ প্রতিটা কক্ষে একবার পরিভ্রমণ করে। আল্লাহ পাক চাঁদকে সূর্যকে যার যার কক্ষপথ বলে দিয়েছে। চাঁদ সূর্য স্পর্শ করতে পারে না সূর্যকে, সূর্য স্পর্শ করতে পারে না চাঁদকে, নাগাল পায় না। দিন রাত চলে যেতে পারে না দিনের আগে, আবার দিন স্পর্শ করতে পারে না রাতকে। এই সুনিপুণ নিয়ম নীতি কে করলেন? আল্লাহ পাক করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্যের পক্ষে ইট ইজ কোয়াইট ইম্পসিবল, একেবারে অসম্ভব ব্যাপার, সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, চাঁদকে ছোঁয়া। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর রাত পারবে না, রাত পারবে না দিনকে অতিক্রম করতে। যার যার আপন কক্ষপথে পরিভ্রমণ করছে, ভাসতেছে। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, ইয়াসবাহুন মানে হচ্ছে তারা সাঁতার কাটে, সাঁতার কাটে আপন কক্ষপথে। চাঁদ সূর্য তারকা পুঞ্জ যা আমরা আকাশে মহাশূন্যে দেখতে পাই, এগুলি আল্লাহর নির্দেশে আপন আপন পক্ষে এরা সাঁতার কাটে। এখন চাঁদ সূর্যের বিষয়ে তো আমার বক্তব্য না, আমার বক্তব্য হচ্ছে ভূমিকম্প নিয়ে। সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে আমরা যারা থাকি, আমি তো জুমার দিন অন্তত থাকি, জুমা থেকে এই মাহফিলের সিজন এখন জুমার টাইম পর্যন্ত, তো 1 মিনিট থাকলেও যদি ওই সময় অঘটন ঘটে, ভূমিকম্প হয়, থাকি তো, ঠিক না? ভূমিকম্প তো আর 10 মিনিট হয় না, 50 সেকেন্ড 30 সেকেন্ড, সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিট হয় না। তো সেটা যদি এই টাইম হয়, তো আমিও থাকি, আপনারাও থাকেন। ঢাকার শহর এখন আতঙ্কের শহর, ঢাকার শহর এখন আতঙ্কের শহর। বিশ্লেষকরা বলেছেন যে কিছুদিনের জন্য ঢাকা ছাড়ার জন্য। গতকালকে একটা রিপোর্টে দেখলাম যে সারা ঢাকার শহরে যদি 8 পয়েন্ট থেকে 9 পয়েন্টের মধ্যে ভূমিকম্প হয়, তাহলে 72,000 ভবন ধ্বংস হয়ে যাবে। 72,000, প্রায় 40 ভাগ মানুষ ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। এটা ওনাদের একটা গবেষণা, মেজারমেন্ট। কিন্তু আল্লাহর গবেষণা তো ওইটা না, আর আমাদের গবেষণা ওইটা না। হ্যাঁ, সতর্ক থাকতে হবে, কিন্তু ভরসা করবো আল্লাহর উপরে। এই ছোট্ট দেশ, ছোট্ট শহর, ঢাকা শহর, ঘনবসতি বেশি, আমাদের জীবনযাত্রার মান এখানে আমরা ইনকাম করি, এখানে আমাদের সোর্স, এখানে আমাদের বসতভিটা। এটা রাজধানী, ক্যাপিটাল সিটি, থাকতে হবে। কে কি বলল ওটার উপর আস্থা রাখা যাবে না, আস্থার ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য প্রত্যেক দিন দোয়া করবেন। নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন, সুনানে তিরমিজির মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। কোন মুমিন বান্দা বান্দি যদি দৈনিক সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়ে, আসমানে আর জমিনের মধ্যে এমন কোন দুর্যোগ, এমন কোন বিপদ, এমন কোন মুসিবত তাকে স্পর্শ করতে পারে না। পড়বো তো? বিসমিল্লাহ।
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটা পরবর্তীতে আপনারা শিখে নেবেন, লিখে নেবেন, আয়ত্ত করবেন, মুখস্থ করবেন, ঠুটস্থ করবেন। আর ভূমিকম্প যদি আপনার কাছে, আপনার উপস্থিতিতে ভূমিকম্প হয়, দৌড়দৌড়ি না, সিঁড়ির কাছে না, আপনাকে কিছু হিকমত অবলম্বন করতে হবে। আগে দোয়া করতে হবে। দোয়াটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারীকা লাহ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই সব দোয়া করি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলি পারবো না আমরা? তাৎক্ষণিকভাবে পড়ে নেব। ছুটাছুটি, দৌড়াদৌড়ি। আল্লাহ যদি ধস দিয়ে দেন, ছেলেরও রক্ষা করতে পারবেন না, মেয়েরও রক্ষা করতে পারবেন না, নিজের জানই তো চলে যাবে। এই জন্য আল্লাহর উপর আস্থা ভরসা রেখে এগুলি করতে হবে। আল্লাহ এগুলি মাঝে মধ্যে দেন, আল্লাহ আসলে ডুবাবেন না। এই শহরটা যদি ডেবেই যায়, ধ্বংসস্তূপে পরিণত হয়, তারপরে দমকল বাহিনী, আপনার ফায়ার সার্ভিস, ওরাও তো ধ্বংস হবে। কে কারে উদ্ধার করবে? কাজে ওই চিন্তা বাদ দিয়ে রহমানের কাছে দোয়া করতে হবে, যে রহমান বান্দাকে বানিয়েছেন, আর এই জায়গাটা, এই প্লেসটা, বাড়িটা, ঘরটা, শহরটা যেন আমাদের জন্য নিরাপদ করে দেন। ভূতত্ত্ববিদরা কি বলল, ওইটার উপর আস্থা রাখতে চাই না। আমরা আস্থা রাখতে চাই আর কার উপরে? যার কেউ নেই, তার কি আছে? আল্লাহ আছেন, আল্লাহ আছেন। আল্লাহ পাক মাঝে মধ্যে সতর্ক করেন এইসব ভূমিকম্প দিয়া। এই ঢাকার শহর কেন ভূমিধস হবে? হাজার হাজার বিল্ডিং এখানে ধ্বংসস্তূপে পরিণত হবে। কেন হবে? কারণ আল্লাহ পাক যদি বেজার হন, আমাদের পাপের মাত্রা যদি বেড়ে যায়, আল্লাহ বিরোধী আইন যদি জমিনে বেশি বেড়ে যায়, বেশি গান বাদ্য বেড়ে যায়, আল্লাহ পাক এই জন্য আগের থেকেই সতর্ক করেছেন। আল্লাহ পাক সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে সতর্ক করলেন যে এরকম একটা প্রকম্পন, দুনিয়ায় যে প্রকম্পন দেখো, এটা তো কিছুই না। কিয়ামত যখন সংঘটিত হবে, ওই প্রকম্পন তোমরা সহ্য করতে পারবে না। সূরাতুল জিলজালের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক বলছে, ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা। নবীকে আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। ইদা, এটা নাহুর ভাষায় এটাকে জুরুফে জামান বলা হয়। জামান হচ্ছে দুই ধরনের, জুরুফে জামান, জুরুফে মাকান। তো এই থেকে সময় বলা হয়েছে, কাল বলা হয়েছে। কেন? ওই সময় ওই কালটার কথা মনে করুন। কোন কাল? যখন জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কঠিনভাবে প্রকম্পিত হবে, কাঁপতে থাকবে। জমিন প্রকম্পিত হবে যখন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন বের করে দেবে তার ভেতরে যত ভারী জিনিস ছিল সব বের করে দেবে। তার মানে মুদ্দার কিয়ামতের আগে যে ঝালঝালা পয়দা হয়ে যাবে পৃথিবীর মধ্যে, আল্লাহ পাক যে কম্পন শুরু করে দিবেন, ঠিক ওই সময় জমিনের ভিতর অন্তরিষ্ঠ যা আছে আল্লাহ পাক সব বের করে দিবেন। আখরাজা ইউখরিজু মানে বের করা, বা বেফাল থেকে এসেছে। বের হওয়া না, বের করা। এমনি বের হয়ে যাওয়া, একদম বের করে দেওয়া। জমিন বের করে দেবে, জমিনের ভেতরে যা আছে। তার মানে হলো মানুষ দিগকেও বের হতে হবে জমিনের
থাকা যাবে না। ওই মানুষগুলি যখন বেরিয়ে যাবে কবর থেকে, এই আয়াতের ব্যাখ্যা এসেছে হযরতে তাফসিরে কাবীরের লেখক যিনি, তিনি বলেছেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, মানুষের হাড্ডি গুড্ডি যদি কবরে থাকে, যদি তাও না থাকে, আল্লাহ পাক যেভাবে ছিল এরকম আস্ত মানুষ করে কবর থেকে উঠাইয়া দিবেন। কবর থেকে উঠাবেন, কারণ সেই মানুষ তো কথা বলবে। কবর থেকে ওঠার পরই মানুষ কথা বলবে। কি বলবে মানুষ? সে কথা আল্লাহ বলছে, وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। ওই সময় মানুষ কবর থেকে উঠে বলবে, হায় হায়, এই জমিনের কি হলো? এই জমিন এত প্রকম্পিত হচ্ছে কেন? কেন কাঁপতেছে? এই কম্পন তো সাধারণ কোনো কম্পন নয়। এই কম্পন তো সাধারণ কোনো 6.7.8 মাত্রার কোনো কম্পন নয়। এমন কম্পন তো স্থির থাকা যায় না, যে এই কম্পনের কারণে মাটির ভিতরে, জমিনের ভিতরে স্থানান্তর সব আল্লাহ বের করে দিবেন। সেটা কি স্বাভাবিক কম্পন? না, সেটা স্বাভাবিক কম্পন নয়, অত্যন্ত জটিল কম্পন। জটিল কম্পন। গত জুমাই তো দেখলাম, আহা, আমি বেসিনে মুখ ধুচ্ছি, নাস্তা খাবো, আমি মনে করলাম কোনো দত্ত দানব যেন আমার রুমটাকে হাত দিয়ে ধরে এরকম নাড়াচাড়া করলো। কি শক্তি আল্লাহ! আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কি ক্ষমতা! আর তোমরা ক্ষমতা দেখাও কি? এখনো সারেন্ডার নাই, আত্মসমর্পণ নাই, আছে কি? কেন ভূমিকম্প হয়? কেন এই জমিনে ভূমিকম্প হয় বারবার? এর কারণ উদ্ঘাটন করতে হবে। হুজুররা যদি কারণ উদ্ঘাটন করতে যায়, তাহলে আপনাদের শত্রু হয়ে যাবে। আর হুজুর উদ্ঘাটন করবে না, কারা করবে? আলেম ওলামার দায়িত্ব জাতিকে সতর্ক করা, ঠিক কিনা? বেহায়াপনা বন্ধ করতে হবে, বিচারের নামে অবিচার বন্ধ করতে হবে, বাদ্যযন্ত্র, গান বাজনা, সিনেমা, নাটক ব্যাপক হারে বন্ধ করতে হবে। ব্যাপক হারে বেড়ে গেলে ব্যাপক হারে বন্ধ করতে হবে, এটা চালু করতে হবে। আজকে দেখুন, আউল বাউল ফাউলেরা দেশটারে খেয়ে ফেলেছে। আল্লাহর নামে কি জঘন্য মিথ্যাচার করেছে, কতটা ক্ষতাদ্রোহী বক্তব্য দিয়েছে। এই বক্তব্যগুলি আমার মুখে শোভা পাবে না, যে আপনাদেরকে আমি শোনাবো যারা শোনেন না। বাউল সরকারের কথাগুলি অনেকে শুনছেন না? এটা কোনো প্রাণী বলতে পারে না, মানুষ তো দূরের কথা। ওদের বাউলদের প্রত্যেকটা গানের মূল থিম হচ্ছে যৌনতা। নারীদের অঙ্গভঙ্গি নিয়ে ওরা গান বলে, মানুষকে বোকা মনে করে, যে মানুষ তো আমাদেরটা উল্টাভাবে ব্যাখ্যা করে, এই ভাষা ব্যবহার করলে ওই ভাষার দিকে ইঙ্গিত যায় না। কিন্তু ওদের বাউল তথ্যে এই কথা স্পষ্ট লেখা আছে, ওরাই আবার ব্যাখ্যা দিয়েছে এই গানের এই অর্থ। তো যত অর্থ যদিকেই যায়, এর মূল থিম হচ্ছে নারীর সাথে অবৈধ যৌনাচার, কন্নাউজুবিল্লাহ। আবার ওরা করে, এগুলি করে এবং বাস্তবে এগুলো গায়। সে অপবিত্র মুখ দিয়ে আমার আল্লাহর নামে কি অপবিত্র কথাগুলি বলছে, কি আপত্তিকর কথা বলছে। আর দুর্ভাগ্য, বাংলাদেশে কিছু লোক আছে যাদেরকে আমরা ভালো মনে করতাম, এই লোকগুলি ওদের সাপোর্ট করে। এই আবুল সরকার বাউল ফাউলকে শুধু গ্রেফতার নয়, মুসলমানের এই জমিনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে। এত দুঃসাহস কোত্থেকে পায়? আল্লাহর জমিনে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করার দুঃসাহস কোথায় পায়? এদেশে যদি ইসলাম কায়েম থাকতো, ফাঁসি হয়ে যেত। ইসলাম কায়েম থাকলে, কোরআন কায়েম থাকলে, কোরআনের আইন, ওর কি হয়ে যেত? ফাঁসি হয়ে যেত। কত টাল বাহানা! ওই যে ফরহাদ মাজার দেখেন না, দাড়ি মোছ রবি ঠাকুরের মতো, মুসলমান না হিন্দু আল্লাহই জানে। সে বলছে বাউল সরকারকে গ্রেপ্তার আগে আমারে করা উচিত। তুই যাই আসছ তুষির মধ্যে ঢুকে পাও, তুই জাতির নিকৃষ্ট কুলাঙ্গা, যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে অথচ তার পক্ষ নেয়। আল্লাহর বিরুদ্ধে পক্ষ নিলে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, আমার বাপ যদি বলে, মুহূর্তের মধ্যে বাপকে ত্যাগ করতে হবে। এটাই শরিয়াত, এটাই আল্লাহর বিধান।
আর কোথায় কোন বাউল ফাউল বাউল, এরা তো এমনি ফাউল। আবার কালকে একটা ভিডিও দেখলাম, একজনে বলতেছে সূরা নাসের মধ্যে আল্লাহ শুধু নাচতে বলছে। কথা বুঝতেছেন? এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? শুধু অপব্যাখ্যা না, দারুণ অপব্যাখ্যা। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ বলছেন শুধু নাচতে। কি আশ্চর্য কথা! এই দেশে এই কথাগুলি চলে। এই দেশে কোরআনের মুফাসসির আছে, একজন দুইজন নয়, হাজার হাজার কোরআনের মুফাসসির। এই কথাগুলি শুনলে কেমন লাগে? আল্লাহ নাকি সূরা নাসের মধ্যে শুধুই নাচতে দিয়েছে। এই বাউল ফাউলদেরকে শিক্ষা দিতে হবে। তবে উগ্রপন্থা ইসলাম পছন্দ করে না। তবে তাওহীদবাদী যে মুসলমানরা যে কাজটা করেছে, এটা তাদের ইমানের জোশে করেছে। কিসে করেছে? ইমানের জোশে। আমরা চাই ইমানের জোশটা একটু কন্ট্রোল রেখে এই সব কুলাঙ্গারদেরকে আইনের আওতায় এনে জেলবন্দি করে তারপর ওদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। ঠিক কিনা? কারণ পাপ করবে ওরা, আমভাবে শাস্তি ভোগ করতে হবে। সকলের শাস্তি ভোগ করতে হবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে নোবেল নাটক, সিনেমা, যাত্রা, গান, অনর্থক কথাবার্তাগুলি সমাজে যখন বিস্তৃত হয়, ছড়ায়া পড়ে, আল্লাহ বলছেন এদের কাজ হলো এগুলি ক্রয় করে। সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আপনি দেখবেন মানুষের ভিতরে কিছু লোক থাকবে, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা ক্রয় করবে লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসের ব্যাখ্যা পৃষ্ঠার পরে পৃষ্ঠা, পৃষ্ঠার পরে পৃষ্ঠা। আমি কয়টা ব্যাখ্যা দেবো? লাহওয়াল হাদিস মানে অযথা কথা, বেহুদা কথা, মূল্যহীন কথা, গান, বাজনা, বাদ্যযন্ত্র, সিনেমা, নাটক, যাত্রা, এগুলি হচ্ছে লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। এগুলি ক্রয় করে আর উপভোগ করে, নিজে দেখে, জাতিরে দেখায়। উদ্দেশ্য কি? লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখতে পারে। এই কাজগুলি কাফেরেরা করত। ও মুসলমানেরা, সবাইকে বলতে হবে এই কাজগুলি কাদের? কাফেরদের। আবু জাহাল করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একদিকে দ্বীনের দাওয়াত দিতে, আর একদিকে নর্তকীদেরকে, উলঙ্গ নর্তকীদেরকে মঞ্চ বানাইয়া সেই মঞ্চে উলঙ্গ নর্তকী দিয়া ডান্স করাতো, নাচ করাতো, প্রতিযোগিতা করাতো। কথা বুঝতেছেন? এইগুলি করাতো এই জন্য যাতে করে ওই লোকগুলি দিনের পথ থেকে ফিরে আসে, মসজিদে না গিয়ে এরা যেন ওই যাত্রার প্যান্ডেলে ঢোকে। সুতরাং মুসলমানের এই দেশে এইগুলি যদি বেড়ে যায়, আল্লাহ কি মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে সতর্ক করবেন না? কি বলেন, করবেন না? এই জন্য আল্লাহ সতর্ক করতেছেন ভূমিকম্প দিয়ে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক অন্যত্র বলেছেন কেন এই জমিনে ফাসাদ হয়, দুর্যোগ হয়, কেন এই জমিনে বিপদ মুসিবত হয়। শুনে নাও, সূরাতুর রুমের 41 নম্বর আয়াত আল্লাহ পাক, এই আয়াতটি অনেকের জানা। আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, স্থল এবং সমুদ্রে যত বিপর্যয় হয়, যত দুর্ঘটনা ঘটে, যত জলোচ্ছ্বাস আসে, কালবৈশাখী আসে, ঘূর্ণিঝড় আসে, জাহাজ ডোবে, বিল্ডিং ধসে পড়ে, এই যেগুলি হয়, আল্লাহ পাক বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলি মানুষের হাতের কামাই, আমাদের হাতের কামাই। ঠিক না? আল্লাহ চান না বান্দাকে কষ্ট দিতে, এগুলো আমাদের হাতের কামাই। মাঝে মধ্যে অ্যালার্ট করে দেন, সতর্ক হ, বি কেয়ারফুল, সতর্ক হয়ে আল্লাহ মাঝে মধ্যে অ্যালার্ট করে দেন। আর আল্লাহ পাক বলেন
লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। এটা দ্বারা এই বিপর্যয় দিয়া, শাস্তি দিয়া কিছু আস্বাদন আল্লাহ পাক করান, যে যদি বেশি চেঁচাচেঁচি করো, বাড়াবাড়ি করার চাইতে ভয়ানক আযাব আমি তোদের জন্য রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। সতর্ক হয়ে যা, সতর্ক হও, সতর্ক হও, তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহর ইচ্ছা হলো এগুলি দিয়া, মাঝে মধ্যে একটু ভূমিকম্পন টম্পন দিয়া, আল্লাহর ইচ্ছা হলো লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ চান যে বান্দাগুলো ফিরে আসুক। কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসুক, আল্লাহর দিকে ফিরে আসুক, এটা আল্লাহ চান। বুখারীর একটি বর্ণনা এসেছে, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, লা তাকুমুস সাআহ, নবীজি বলেছেন কিয়ামত তো সংঘটিত হবে না, যত ভূমিকম্প হোক, যা হোক, খুব তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না হাত্তা ইউকসিরা সালাজিল, যতক্ষণ না বেশি কম্পন শুরু হবে। অর্থাৎ এই যে বারবার ভূমিকম্পটা হওয়া, এটা একটা কিয়ামতের ক্ষুদ্র আলামত। আল্লাহ আমাদেরকে অ্যালার্ট করছেন যে কিয়ামত কিন্তু সন্নিকটে, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের কঠিন অবস্থা, কিয়ামতের কম্পন আরো ভয়ানক, এগুলি হবে। এই আলামতগুলি আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। এরপরে এলেম উঠিয়ে নেওয়া হবে। এই এলেম উঠিয়ে নেওয়া হবে মানে কি? আল্লাহ পাক উঠায় নেবেন শ্রমের না, আলেম মৃত্যুর মাধ্যমে, আলেমদের মরণের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে এ জমিন থেকে এলেম উঠে যাবে। আর অতুদহিরাল ফিতান, এরপরে ফিতনা ছড়িয়ে পড়বে, সর্বত্র ফিতনা। ওয়ায়ুকসিরাল হজ, সময় দ্রুত চলে যাবে। আসলে তো আমরা এটাই অনুধাবন করতেছি, আমাদের কাছে অনুমেয় যে গত জুমা গেল, আবার এই জুমা, ঠিক না? কিয়ামতের আগে সময়টা সংক্ষিপ্ত হয়ে যাবে, সময়টা সংক্ষিপ্ত হয়ে যাবে। এই যে ঈদ গেল, আরে এই তারাবির নামাজ পড়লাম, আবার তারাবি এসে গেল, আলহামদুলিল্লাহ। এই যে এই হয়ে গেল, এটা আমাদের কাছে অনুমেয়, আমরা অনুধাবন করতে পারি আসলে সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। এগুলি কিয়ামতের আলামত। রাসূল বলেছেন আমি এবং কিয়ামত পাশাপাশি, দুটি আঙ্গুলের মতো। আনা ওয়াসসাহা কাহাতাইন, আমি এবং কিয়ামত তো খুব পাশাপাশি, আমার পরই তো কিয়ামত। আল্লাহর নবী বলেন ওয়াহুয়াল কাত, এই সমাজে হত্যা বেড়ে যাবে, মানুষ হত্যা বেড়ে যাবে। যখন দেখবে সমাজের মধ্যে নির্বিচারে মানুষ হত্যা হয়, তখন বুঝবে কিয়ামত বেশি দেরি নাই, কিয়ামত সন্নিকটে। আমাদের সমাজে অবিচারে, অন্যায়ভাবে হত্যা আছে না নাই? আছে। ওই যে একদিন মানল, তারপরে ফেসবুকে ভাইরাল হলো, কথা বুঝতেছেন, টেলিভিশনগুলি দেখালো, পুলিশ যে অবজারভেশন করলো, হ্যাঁ, সিআইডি গেল, সব কিছু করলো, ওই পর্যন্তই থেমে গেল। এই বিচার আমরা খুব কমই দেখতে পাই, ঠিক না? স্বাধীনতার সময় অপরাধ করলে সেই অপরাধের ফাঁসি এখন হয়, কিন্তু 2 বছর আগে, মাত্র 2 বছর আগে একটা মেয়েকে ধর্ষণ করে লজ্জাস্থান বেলেট দিয়ে চিরে নির্মমভাবে, জাহালিয়াত যুগকেও যারা ছাড়িয়েছে, এরকম নির্মম হত্যা করেছে, এদের বিচার এখনো হয় নাই। এটা আমাদের দেশ। একটা বিচার দেখান, একটা বিচার আজকে দেখান, বাইতুল মুকাররমে কোরআন দিয়ে দেখান। অন্যায়ভাবে হত্যা করলে যেভাবে হত্যা করেছে এইভাবে তাকে হত্যা করা হবে। একটা মানুষ হত্যার দুঃসাহস করবে না, ঠিক কিনা? চুরি যেভাবে করলে হাত কেটে দেওয়া হবে, শরীয়তের একটা বিধান কার্যকর করো, কেন আসবে না? এতগুলো মুসলমান, ভারত যদি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে হিন্দু বেশি থাকায় হিন্দু রাষ্ট্র হতে পারে, আমার দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ থাকলে এদেশে ইসলাম কায়েম হবে না কেন? এদেশে মুসলমানের আইন, কোরআনের আইন কেন চলবে না? আল্লাহর আইন। শুধু নামাজ রোজার মধ্যেই সব কিছু সীমাবদ্ধ আল্লাহ করে দেন নাই। নামাজ রোজা এটা আল্লাহর এক ইবাদতের বিরাট অংশ, কিন্তু হুকুমত চালু হতে হবে এই জমিনে কার? এই হুকুমত নাই বিদায় অন্যায় অবিচার বেড়েছে, বিদায় বাদ্যযন্ত্র বেড়েছে, বিদায় নাটক, অশ্লীলতা, বেহায়াপনা, সিনেমা এগুলি বেড়েছে, বিদায় এই ভূমিকম্প বারবার হয়। আবার একদল আছে ওনাদেরকে সাপোর্ট করে, ওনাদেরকে খুব গায়ে লাগে একটু বললে, আহা মৃত্যুর ভয় নাই, রাজনীতি করেন, নেতা আপনার কবরে যাবে না, কবরে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি যুবক
আল্লাহরে ভয় করুন। সাপোর্ট নেওয়ার আগে, কারো সাপোর্ট করার আগে আল্লাহরে ভয় করুন। কারে সাপোর্ট করতেছে, কারে সাপোর্ট করতেছেন, এটা আল্লাহকে ভয় করুন। ঠিক কিনা? ইনশাল্লাহ আমরা যদি ইসলাহ হই, আত্মশুদ্ধি হই, আমাদের ভিতরে যদি আত্মশুদ্ধি আসে, পক্ষ অবলম্বন করবো আমরা কোরআনের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে। যিনি আল্লাহর পথে আছেন আমরা তার পক্ষে আছি, যিনি আল্লাহর পক্ষে নাই উনি যত বড় লিডার হোক ওর পক্ষে আমরা নাই। সাফ কথা, সাফ কথা। সম্মানিত ভাইরা, এসেছি, আবার যেতে হবে দুনিয়া থেকে। একটা অল্প মোমেন্ট আল্লাহ আমাদেরকে সফর হালতে দুনিয়ায় পাঠিয়েছেন, পৃথিবীর মানুষের গোলামি করার জন্য নয়, আল্লাহর গোলামি করার জন্য। দেখতে দেখতে আমাদের সভাপতি সাহেব, আগের সভাপতি সাহেব, সাবেক একজন ভালো মানুষ আমার দৃষ্টিতে। আপনারা কি বলবেন সেটা আপনাদের ইচ্ছা। আমার দৃষ্টিতে একটা ভালো মানুষ, যেই পরিমাণ আলেমদেরকে উনি সাপোর্ট করেছেন, আলহামদুলিল্লাহ। এমনের ভিতর থেকেই দোয়া আসে ওনার জন্য, ভিতর থেকেই দোয়া আসে। আমি দেখেছি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যখন উনি বসতেন, আমার কানে নিউজ এসেছে, আমার কানে, যে সবসময় ওনার বক্তব্যই ছিল আলেমদের পক্ষে। বেতন বাড়ানো হোক, কোনো চাকরি যাওয়া হোক, নেওয়া হোক, দেওয়া হোক। এই কথাগুলি কেন বলতেছি? উনি এখন নাই, ওনার সামনে বলিনি, কোনোদিন বলেছি? বলিনি, উনি নাই। এইভাবে আমাদের সকলেরই চরিত্রটা হওয়া উচিত। এরপর ওনার ব্যাকগ্রাউন্ড, তারপরে পারিবারিক, সামাজিক, সেগুলি আল্লাহ বিচার করবেন, আপনারা দেখতেছেন। তো আমরা যতটুকু দেখেছি আমার এই 10 বছরের অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি এই মসজিদের ন্যূনতম একদিনের খেদমত যারা করেছেন, আজকে যারা কবরবাসী, আল্লাহ মাফ করে দেন। আমার পরিচয়ের টুকরা মুসলিম ভাইরা লক্ষ লক্ষ টাকা এই মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ ও আরশের মালিক, মসজিদের খাদেম, মসজিদের মুসল্লি যারা, কমিটি বৃন্দ, খেদমত যারা করেছেন, নামাজ যারা পড়েছেন, 1 টাকা থেকে 1 লক্ষ টাকা যারা দান করেছেন, কলিজা বলে দোয়া করছি আরো যারা দান করবেন, যারা আজকে কবরবাসী, আল্লাহ মাফ করে দাও। ওই ভাইদের কবরগুলি জান্নাতের টুকরো বানাইয়ে দাও, তাদের কবরে নূরে মুনব্বর করে দাও। বলি আমিন। আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। ওই ভূমিকম্প আসবে না ইনশাআল্লাহ। আমাদের